আপনাদেরকে নিয়ে সাদা পাথর দেখাবো। কি বলেন ভাই? এটা গুহার পানি। আপনারা গুহার পানি কখনো খেয়েছেন নাকি একটু কমেন্টে জানাবেন। তো যাই হোক আমরা একটু গুহার পানি খেয়ে দেখি আসলে গুহার পানিটা টেস্টটা কেমন। জি আমরা দেখি কি বলি। অনেক সুন্দর ভাই, একটা পানি দেন ভাই। পানি দাও ভাই, পানি ভাই পানি দাও। অনেক সুন্দর ভাই, আমরা মুখ ধুতে পারি, খুব সুন্দর। বাহ, খুব সুন্দর জিনিস। কি বলেন বলেন। আরে আল্লাহ, বলেন বলেন। এই ভোলার চা বাগান। ও আচ্ছা তো বন্ধুরা আরেকটা আকর্ষণীয় একটা জায়গা, পয়েন্ট আপনাদের লেই না বন্ধুরা আরেকটা আকর্ষণীয় জায়গা, সেটা হচ্ছে ভোলা চা বাগান। ভোলা চা বাগান। আপনারা কিন্তু এই লোকেশন মোমেন্টটা আপনারা কিন্তু দেখতে ভুলবেন না। আমরা অবশ্যই আপনাদেরকে ওই মোমেন্টে নিয়ে যাবো। আপনি রেডি থাকেন। ভোলা বাবু, কি বাবু? নাম বাবাজি। জেলার নাম বাবাজি। আপনারা সবাই রেডি থাকেন বন্ধুরা, আমরা নেক্সট স্টেপে দেখাবো। ঠিক আছে, আপনাদেরকে নিয়ে সাদা পাথর দেখাবো। কি বলেন ভাই? জি আলহামদুলিল্লাহ, নৌকা আমাদের রেডি। এখন আমরা চলে যাচ্ছি নৌকার করে ভোলাগঞ্জ সাদা পাথর দেখতে। ভোলাগঞ্জ বন্ধুরা আমরা চলে যাচ্ছি সাদা পাথর দেখতে। ভোলাগঞ্জ সাদা পাথর দেখতে আমরা চলে যাচ্ছি মোটামুটি। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি ভোলাগঞ্জ। ভোলাগঞ্জ মূলত পাথর উত্তোলনের জন্য পরিচিত এলাকা। এখানে পাহাড় থেকে নেমে আসা ধলাই নদীর স্বচ্ছ পানিতে অসংখ্য সাদা পাথর ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই কারণে স্থানটির নাম সাদা পাথর। বর্ষা মৌসুমে ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা ঝর্ণাধারা ও পাহাড়ি নদীর জল মিশে তৈরি করে মনোরম প্রাকৃতিক দৃশ্য। প্রাকৃতিক সৌন্দর্য। ধলাই নদীর পানি নীলচে সবুজ, এতটাই স্বচ্ছ যে নিচে থাকা পাথরগুলো স্পষ্ট দেখা যায়। পাহাড় ও মেঘ, চারপাশে মেঘালয় পাহাড়, মাঝে মাঝে মেঘ এসে ঢেকে দেয় পুরো এলাকা, যেন এক টুকরো মেঘের রাজ্য। সাদা পাথরের সমাহার। নদীর তলদেশ ও তীর জুড়ে সাদা ধূসর ও গোলাকার পাথর ছড়িয়ে আছে, যা সূর্যের আলোয় ঝলমল করে ওঠে। বন্ধুরা, দর্শনীয় স্থান ও কার্যক্রম। নৌকায় করে ধলাই নদীর বুকে ঘুরে বেড়ানো, পাহাড় ও জলপ্রপাতের দৃশ্য উপভোগ করা, ফটোশ্যুট ও পিকনিক করা, স্থানীয় খনিজ ও পাথর শিল্প দেখার সুযোগ। যেভাবে যাবেন, সিলেট শহর থেকে সিএনজি, মাইক্রোবাস ও মোটরসাইকেল ভোলাগঞ্জ যাওয়া যায়। সময় লাগে প্রায় দেড় থেকে 2 ঘন্টা ভোলাগঞ্জ পর্যন্ত সড়ক। এখন আমরা ঠান্ডা পানি খাবো বন্ধুরা। তো এখানের কোনো ঠান্ডা পানি বলতে ন্যাচারাল কোনো মানে টিউবওয়েলের পানি পাবেন না। এখানে যে নির্যাস পানি না, এখানে যে আপনার ওই সাদা পাথরের যে পানিগুলো, সে পানি সে নির্যাস পানি। আসলে আজকে এই পানি কখনো খাওয়া হয়নি। আমি জাফলংয়ে খেয়েছি, জাফলংয়ের পানিটা আমার কাছে ভালো লেগেছে, কিন্তু এখানকার পানি, হ্যাঁ এটা গুহার পানি। আপনারা গুহার পানি কখনো খেয়েছেন নাকি একটু কমেন্টে জানাবেন। তো যাই হোক আমরা একটু গুহার পানি খেয়ে দেখি আসলে গুহার পানিটা টেস্টটা কেমন। জি আমরা দেখি কি বলি। আলহামদুলিল্লাহ সেই স্বাদ ভাই। এটা স্বাদ কে? অনেক সুন্দর, অনেক সুন্দর স্বাদ। কিন্তু খাবার দেবে ভাই দাঁড়ায় খাওয়া ঠিক না। আসলে ঠিক আছে, বসার পরিবেশ না এখন। আচ্ছা যাই হোক পাথরের পর আমরা বসবো, ঠিক আছে? আমাদের কোনো কিছু নাই, যাই হোক পাথরের পর বসবো। ভাই একটু উঠান তো, পাথরের পর বসেই খাই। হ্যাঁ অনেক সুন্দর ভাই, একটা পানি দেন ভাই। পানি দাও ভাই, পানি ভাই পানি দাও। অনেক সুন্দর ভাই, খুব ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে ভাই, অনেক ভালো লেগেছে। তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমাদের মাঝে আমরা 3 জন এখানে এসেছি, অনেক ভাই ব্রাদার্সরা আছে, ওনারা বেড়াচ্ছে। তো এর মধ্যে আমরা পার্সোনালি ভাবে কিছু জায়গা ঘুরতেছি, কিছু আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি এখানে আসেন, এখানকার মোমেন্টটা আসলে অনেক সুন্দর। দেখেন অনেক গরমের মাঝে দেখেন আমি আজকে পানিটা টাচ করবো। ভাই আশিক ভাই পানিটা টাচ করেন তো। হ্যাঁ দেখেন তো খুব ঠান্ডা পানি, মনটাই ফ্রেশ হয়ে গেল। আচ্ছা আমি ভাই একটু মুখটা ধুই আমরা। হ্যাঁ আমরা মুখ ধুতে পারি, খুব সুন্দর। বাহ, খুব ঠান্ডা পানি গো। দেখেন এই পানিটা, ভাই পানিটা ধরেন তো, এই পানিটা দেখেছেন না? খুব সুন্দর পানি। এই পানিটা আপনারা খেতে পারবেন যদি মনে করেন যে পানিটা খাবো, তাহলে আপনি চাইলে খেতে পারবেন। কি বলেন ভাই? খুব সুন্দর পানি, পানি পরিষ্কার পানি, খাতে খুব ভালো লাগবে। তো আসবেন আপনারা একটু দেখে যাবেন। তো ভাই আপনার মোমেন্টটা কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, এতক্ষণ এত রোদের ভিতর তাপমাত্রা নিম্নে 40 ডিগ্রি, তার ভিতর যে এত ঠান্ডা পানি, হ্যাঁ এটা আল্লাহর রহমত ছাড়া কিছুই না। এটা দেখে আল্লাহ কি বলবো, মনটা প্রায় জুড়ে গেল। তো ভাই আপনি কেমন লাগতেছে? আমার কাছে খুব সুন্দর লাগছে। হ্যাঁ এত সুন্দর জায়গা আমি আগে দেখতাম না।
তো বন্ধুরা আপনারা অবশ্যই আসবেন। আমরা সামনে যে লোকেশনটা আছে, আগে মুখটা ধুইলে ভাই, গা মা ঘামে গেছে তো। সুন্দর পানি, এত সুন্দর পানি, ঠান্ডা। হ্যাঁ, দেখতে খুব সুন্দর। পরবর্তীতে লোকেশন এত সুন্দর পানি। হ্যাঁ, তো বন্ধুরা আমরা নেক্সট অন্য জায়গায় যাই আপনাদেরকে কন্টেন্টটা দেখাবো। এটা হচ্ছে বর্ডার, এটা হচ্ছে ভারত, আমরা যেটা দেখছেন ভারত। তারপরে ভাই আপনি একটু ক্যামেরাটা ওইদিকে ঘোরাবেন, ওইদিকে আপনি ঘোরান, ওইদিকে ঘোরান, হ্যাঁ ওইদিকে ঘোরান। আপনারা ওইদিকে যেটা দেখতেছেন, যেগুলো পর্যটক গুলো আছে দেখেন, এখানে অনেক জেলার মানুষ এখানে ভিড় করছে ভাই। কারণ এখানকার পরিবেশ আপনি যদি দেখেন আপনার কাছে অনেক ভালো লাগবে। ভাই ক্যামেরাটা আমার দিকে দেন, ক্যামেরা আমার দিকে দেন, তা প্ল্যানিং করে এদিকে নিয়ে আসেন। তো যাই হোক বন্ধুরা, তো আপনারা দেখতেছেন, তো আমরা এখানে এসেছি, মোটামুটি এখানকার লোকেশনটা অনেক সুন্দর। তো যাই হোক ভাই, আপনার কাছে লোকেশনটা আপনার কাছে কেমন লাগছে একটু জাস্ট বলবেন। জি আলহামদুলিল্লাহ, এত রোদের ভিতর, এত তাপমাত্রা 40 ডিগ্রি প্রায় সেলসিয়াস তাপমাত্রার ভিতর আমরা আছি বর্তমান বিছানাকান্দি সাদা পাথর 0 পয়েন্টে। ওই পাশটাই ভারত আর এই পাশটে বাংলাদেশ। হ্যাঁ, আমরা একদম মিডলে আছি, একদম 0 পয়েন্ট যাকে বলে। আচ্ছা, এখানে একটা আপনাদের বন্ধুরা একটা কন্টেন্ট আছে, একটা মজাদার একটা কন্টেন্ট হবে। সেটা হচ্ছে যে ভাই বাদাস গুলো এসেছি, আঙ্কেল চাচা ফুপু যেটাই এসেছে, ফুপু নেই, জাস্ট কাকা আঙ্কেল মামা এসেছি। তো যাই হোক, আমরা এখন কিছু কথা বলবো, জাস্ট আমরা একটু মজা করবো, কিন্তু গোসলটা আপনাদেরকে পরের ভিডিও দেখাবো, ঠিক আছে বন্ধুরা। তো আমার পাশে দেখতে পাচ্ছেন আমাদের সৌদি আঙ্কেল। তো যাই হোক আঙ্কেল, এই যে পানির কি অবস্থা? পানি তো জমট ঠান্ডা, আর সবচাইতে বেশি মজার কথা, পাথরে তো জং ধরে গেছে, পাথরে তো রাখাই যায় না, ব্রেক করে বাদ দিয়ে স্লিপ করতেছে। আচ্ছা, এখানকার মোমেন্টটা আপনার কাছে ওয়েদারটা কেমন লাগতেছে? জাফলংটা ইয়া দেয়া যত জায়গায় বেড়াইছি, এখানকার ওয়েদার ভালো। এমনি আপনার এই যে সাদা পাথরে পানিটা খুব ঠান্ডা লাগতেছে। হ্যাঁ, এখানকার এটা ভালো, পরিবেশটা মোটামুটি ভালো। তো বন্ধুরা, তো যাই হোক, অনেক ঘেমে গেছি। যাই হোক, দেখতে পাচ্ছেন অরিজিনাল জিনিয়ন সাদা পাথর, এটা পানি। যাই হোক, অনেক ঘেমে গেছে। তারপরে তো মুখটা তো জাস্ট বুঝতে পারতেছেন রোদে ওয়েদারটা কেমন হতে পারে। তো যাই হোক আঙ্কেল, আপনি তো অনেক ফর্সা মানুষ, আপনি কালো হয়ে গেছেন কেন? কালো হয়ে গেছি, ধরো আজ কয়দিন বাসা থেকে বাড়াইছি আমরা, ঠিক মতন খাওয়া দাওয়া নাই। হ্যাঁ, শরীরের প্রতি তো আমরা যত্ন সঠিকভাবে নিতে পারতেছি না। হ্যাঁ, এই জন্য আমাদের চেহারার লাবণ্যতা একটু নষ্ট হবে। তো বিষয়টা কি আঙ্কেল, মানে আমরা বন্ধুরা আমরা বলি, আমরা হচ্ছে পাবনা থেকে মোটামুটি আমরা রওনা দিয়েছি 2-3 দিন আগে। মোটামুটি প্রথম থেকে শুরু করে আমরা সন্ধ্যা 7টার সময় রওনা দিয়েছি। মোটামুটি সিলেট জাফলংয়ে আমরা চলে গিয়েছি 7টা-8টার সময়। মোটামুটি বুঝতে পারছেন, ঘুম ছিল না, কিছু ছিল না, মন মাইন্ডটা ভালো ছিল না। তো ফোনেও চার্জ ছিল না আমাদের, তারপরে ফোনে চার্জ ছিল না। তো যাই হোক, একটু রেস্টের প্রয়োজন ছিল। কালকে আমরা রেস্টে ছিলাম। এর মধ্যে আমরা আজকে সন্ধ্যার দিকে আমরা গন্তব্যে চলে যাবো পাবনার দিকে। তো যাই হোক, আমার এই মোমেন্টে এসে আমাদের খুব ভালো লেগেছে। আমাদের আরেকটা প্রোগ্রাম আছে, লাউছড়ি। ও আচ্ছা, বন্ধুরা আরেকটা কথা বলি, আমাদের আরেকটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে লাউছড়ি। আমরা আপনাদেরকে লাউছড়িতে নিয়ে যাব, এখানকার মেন মোমেন্ট গুলো দেখাবো, কি আঙ্কেল? হ্যাঁ, আমাদের বন্ধুরা আপনারা অবশ্যই পাশে থাকবেন, ঠিক আছে? আর আমাদের ভিডিওটা সবচেয়ে আকর্ষণীয় জিনিস কি বলেন। আরে আল্লাহ, বলেন। এই ভোলার চা বাগান। ও আচ্ছা, বন্ধুরা আরেকটা আকর্ষণীয় একটা জায়গা, পয়েন্ট আপনাদের লেই না বন্ধুরা আরেকটা আকর্ষণীয় জায়গা, সেটা হচ্ছে ভোলা চা বাগান। আপনারা কিন্তু এই লোকেশন মোমেন্টটা আপনারা কিন্তু দেখতে ভুলবেন না। আমরা অবশ্যই আপনাদেরকে ওই মোমেন্টে নিয়ে যাবো। আপনি রেডি থাকেন। ভোলা বাবু, কি বাবু? বাবাজি। আপনারা সবাই রেডি থাকেন বন্ধুরা, আমরা নেক্সট স্টেপে দেখাবো।